বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি একটা অঘটন ঘটিয়েছেন, তাকে জবাব দিতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বাংলাদেশে ফরমালি সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজ এবং হত্যাবাজদের বা খুনিদের রাজনীতি আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনছেন, প্রকাশ্যে নর্মালাইজড করছেন। দর্শক, প্রথম কথা হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায় একজন ভারতের দালাল। তিনি একজন পিওর রয়ের এজেন্ট, তিনি একজন টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড রয়ের এজেন্ট। খালেদা জিয়ার মামলার নথিপত্র, সেন্সিটিভ অনেক নথিপত্র যেগুলো বাইরে ডিসক্লোজ করা উচিত ছিল না, এগুলো গয়েশ্বরচন্দ্র রায়ের মাধ্যমে ভারত পেয়েছে। তো এই গয়েশ্বরচন্দ্র রায় একজন ভয়ঙ্কর রাজনীতিবিদ, সন্দেহজনক রাজনীতিবিদ। তা আমরা যে কথাগুলো বলি তিনি যে আসলেই খারাপ লোক সেটা বুঝবেন কিভাবে? দেখেন, তিনি প্রকাশ্যে এর আগে অফিসে নারায়ণগঞ্জের সেই সেকেন্ড শামীম ওসমান, ছাত্রদলের সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা, সন্ত্রাসী জাকির, সেই জাকিরের সাথে খুব অন্তরঙ্গ ছবি গয়েশ্বরচন্দ্র রায়ের অফিসে আমরা দেখেছিলাম। জুলকারনাইন সায়ের সেটা ফাঁস করেছিলেন। এবার গয়েশ্বরচন্দ্র রায় প্রকাশ্যে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এই জাকিরকে সাথে নিয়ে। মানে জাকির কি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাকি, না বিএনপির মজলিসুরের সদস্য, এরকম একটা ভাব, যে বিশাল কিছু। এবং জাকিরের যে হাত নাড়ানোর স্টাইল এবং তার যে প্রোটোকল, 31 দফার প্রতি তার যে কমিটমেন্ট, তাতে বোঝা যায় জাকির বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা। জাকিরের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ধরা, এরকম একটা ভাব। এখন জাকিরের মতো একজন সিরিয়াল কিলার, একজন ভয়ঙ্কর অপরাধী, বিএনপি যাকে গ্রেপ্তার করতে চেয়েছে, বিএনপি যার বিরুদ্ধে মামলা দিয়েছে, বিএনপি নেতা হত্যা মামলার আসামি এবং যিনি হত্যা করেছেন এটা মোটামুটি প্রমাণিত, তাকে বিএনপির কেন্দ্রীয় নেতারা নর্মালাইজ করছেন। তাকে কেন্দ্রীয় নেতাদের প্রোটোকলে জিয়াউর রহমানের মাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে জিয়াউর রহমানের মাজার কেন্দ্রিক 31 দফার যে কি রাজনীতি চলছে বুঝতে পারছেন? বিএনপি 31 দফার প্রচারক এখন কারা? এই জাকিররা। 31 দফা এটা একটা ধান্দাবাজি প্রজেক্ট, 31 দফা এটা একটা ফালতু প্রজেক্ট, 31 দফা ইনভ্যালিড, 31 দফা মৃত্যু। 5 আগস্টের মধ্য দিয়ে 31 দফার মৃত্যু হয়েছে, কারণ 5 আগস্টের পরের রাজনীতির হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা। সেখানে 31 দফায় 5 আগস্টের পরের বাস্তবতা নেই, 24-এর বিপ্লবের কথা নেই, সেই পুরনো কিছু কাসুন্দি। আর ওই পুরনো কাসুন্দি ধারক বাহক হচ্ছে এই জাকির। আর এই জাকিরদেরকে প্রকাশ্যে প্রোটোকল দিয়ে জিয়াউর রহমান মাজারে আনার মধ্য দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় প্রমাণ করলে যে বিএনপি বুঝে শুনে প্রফেশনালি সন্ত্রাসী রাজনীতি করছে, সন্ত্রাসবাদী রাজনীতি করছে। কারণ বিএনপি জানে জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। অতএব রাজনীতিতে যদি টিকে থাকতে হয় তাহলে সন্ত্রাস করে টিকে থাকতে হবে। আর সন্ত্রাস করতে হলে জাকিরদের দরকার, জনগণকে ভয় দেখাতে হবে। ছাত্র জনতা যে আন্দোলনের রেওয়াজ চালু করেছে তাতে বিএনপি একটু আকাম করলেই বিএনপির বিরুদ্ধে জনগণ রাজপথে নামবে। অতএব কি করতে হবে? এই জাকিরদের মাধ্যমে ভয় দেখাতে হবে, ভয়ের সংস্কৃতি তৈরি করতে হবে। জাকিরদের দেখলেই কিন্তু বাচ্চারা ভয় পায়। আচ্ছা, আমি আপনাকে দর্শক যারা শুনছেন, এই জাকিরের ছবি একেবারে জুম করা ক্লিয়ার ছবি, আপনার বাচ্চা যদি ভাত না খেতে চায় তাহলে তাকে দেখাবেন যে এই দেখ এই জাকির আসতেছে, কিন্তু দেখবেন যে ভয় পাবে। ওর লুকটাই হচ্ছে ভয়ের। গয়েশ্বরচন্দ্র রায়কে দেখলে অনেকটা এরকম ভয়ানক মনে হয়। তো বিএনপি পরিকল্পিতভাবে এই জাকিরদেরকে রাজনীতিতে এনে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে যায়, যাতে বিএনপির আকামের বিরুদ্ধে জনগণ বা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলতে না পারে। তা আমার মনে হয় যে নারায়ণগঞ্জে এই জাকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জে থেকে কেউ বলতে পারবেন কিনা বা কি অবস্থা, এটা খুবই ভয়ানক অবস্থা। গয়েশ্বরচন্দ্র রায় এটা কেন্দ্রীয়ভাবে এস্টাবলিশ করছেন তারেক রহমানের চোখের সামনে। তারেক রহমান এটা জানেন বাংলাদেশের রাজনীতি আবার সেই সন্ত্রাস এবং দুর্বৃত্তায়ন ফিরিয়ে আনছে এই গয়েশ্বরচন্দ্র রায়রা। জনগণের কাঠগড়ায় দাঁড়ালেন। গয়েশ্বরচন্দ্র রায়কে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আগামী নির্বাচনে জনগণ গয়েশ্বরচন্দ্র রায়কে জবাব দিবে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন
আলোচিত ছাত্রনেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এর মানে বিএনপি মানে জাকির খান, জাকির খান মানে বিএনপি, হাজার হাজার নেতাকর্মী বিএনপি। বিএনপির চরিত্র এখন জাকির খানের চরিত্র, বুঝতে পারছেন? 26 মে দুপুর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজার জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষেন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, মানে বড় নেতারা সবাই, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপি সাবেক আহ্বায়ক মনির ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দিদার খন্দকার প্রমুখ। দলীয় সূত্রে জানা যায়, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে 4 শতাধিক গাড়ি বহন নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মীর ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতাদের নিয়ে মাজার জিয়ারতে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন। এ সময় গাড়ি বহর থাকা নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। এর মানে আসলে গর্ষচন্দ্র রায়দের চাইতেও বড় নেতা এখন জাকির খান। জাকির খানদের যে হাত নাড়ানোর স্টাইল, এবং জনগণ এসেছে, মানে এই লোকজন এসেছে জাকির খানের সাথে, তাহলে বুঝতে পারছেন বিএনপি মানে জাকির খান, জাকির খান মানে বিএনপি। তো বিএনপিকে বুঝতে হলে জাকির খানের চেহারা জুম করে তার দিকে একটু তাকান।